মর্নিং, আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল দেখো মাছের ডিম নিয়ে চলে এসেছে। রুই মাছের রুই মাছ তো এখানে রুই মাছ নিয়ে চলে এসেছে। এই যে রুই মাছ ধুতেও বসে গেছে আমার দিদি। এখানে রুই মাছ ধুচ্ছে। এই যে রুই মাছ একটু ভালো করে ধুয়ে নিচ্ছে এদিকে। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কাটতে বসে গেছে জামাইবু। তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি একে একে মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে, সব মাছ ভাজা হয়ে গেছে। এখানে দিয়েছি পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর গোলমরিচ। এবার এটাকে পেস্ট করে নেব। এদিকে মশলা পেস্ট করে নিই, আর এদিকে ডিমটাকে ভালো করে চটকে দিয়েছে দিদি। দিয়ে দিলে হলুদ, জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে ডিমটাকে। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। কড়াইতে তেল দিয়ে দিয়েছে ডিমটা করার জন্য। দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়েছি গোটা জিরে ফোড়ন। পেঁয়াজ কুচি, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। দিয়ে একটু হালকা করে ভেজে নেব। দিলাম কাঁচা লঙ্কা, ডিম, ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এটাকে ভালো করে দিয়ে পেঁয়াজের সাথে নাড়ছি। ডিমগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। দেখো ডিমগুলো পুরো ভাজা হয়ে যাচ্ছে। এত তেল কি বলবি বল, কি করবি কর। আমাকে বললাম আমি বক বক করি বলে ও রান্না করতে পারে না। এবার লাস্ট ফিনিশিং চলছে রান্না। আর তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে তেল দিয়ে কড়াই গরম করে তার মধ্যে ছেড়ে দিচ্ছি গোটা জিরে দেওয়াতে তেলটা বুড়বুড় করে উঠলো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা দেওয়ার সাথে সাথে জিরে শুকনো লঙ্কার একটা গন্ধই আলাদা। দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে আর সে একে একে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। আর তেলের গন্ধটা ঘর ময় করছে, এক একটার সাথে মিশছে। আর যেন রান্নার রেসিপির সেন্টটা অন্যরকম হয়ে যাচ্ছে। একটু ভালো করে পেঁয়াজ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষে নিলাম। আর কষে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে আরও একটু কষার পরে দেখো একদম তেলটা ছেড়ে গেছে। এবার একে একে অ্যাড করছি মশলা, হলুদ, জিরের গুঁড়ো, একে একে মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে নিয়ে ধনের গুঁড়ো আর পরিমাণ মতন একসাথে অ্যাড করে দিচ্ছি। দেখো সমস্ত কিছু অ্যাড করছি যেন এখনই কালার আর সেন্টটা অন্যরকম হয়ে যাচ্ছে। আজকের রেসিপিটা কিন্তু দমদার হবে। এবার খুব করে কষে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে আদার পেস্ট আর কিছুটা পেঁয়াজের পেস্ট, তোমাদের আগেই শেয়ার করেছি। তো ভালোভাবে এবার এত সুন্দর করে কষছি না, মানে তোমাদের কি বলবো, মনে হচ্ছে এখনই যেন জিভে জল চলে আসছে। একটা আজকের রেসিপির সেন্টটা তোমাদের সাথে যদি শেয়ার করতাম, যে দেখছো তোমরা অনুভব করে দেখো। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। জানোই তো কাঁচা লঙ্কার টেস্ট আর সেন্ট দুটোই আলাদা। আর দেখো গ্রেভিটা কি সুন্দর কালার এসেছে। একটু মাখো মাখো করবো তো,
তাই এবার বেশি টাইম নিচ্ছি না, একে একে মাছগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। সেন্টটা এত সুন্দর এসেছে কি বলবো। যদি তোমরা রেসিপিটা ট্রাই না করো তাহলে তোমরা জানতেই পারবে না যে আজকের রেসিপিটা কত সুন্দর হয়েছে। আর কি দারুণ গন্ধ, সারা ঘর যেন ময়ময় করছে। পুরো রেসিপিটা কিন্তু তোমরা এই গ্রেভিটা দেখে ভেবো না আমি জল অ্যাড করেছি। টমেটো পেস্ট, পেঁয়াজের আর আদার পেস্টে কিন্তু এই গ্রেভিটা করেছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে বাবু? বলছে খুব দারুণ হয়েছে, ও তো অনেক ভাত খেয়ে নেবে।